স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জলবায়ু সম্মেলনে দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা। তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাজ্য, কানাডা, নিহত অন্তত ৩। ইউরোপ জুড়ে ফ্লাইট বিভ্রাট। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। বাঁচা মরার লড়াই বলছেন পিটিআই সমর্থকরা। আন্দোলন দমাতে ইসলামাবাদে ১৪৪ ধারা। তুরস্কের ৪০% এলাকার দখল হারালো ইউক্রেন। আগামী বছরে যুদ্ধ শেষ হবে দাবি জেলেনস্কির। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। জানিয়ে দেব পুরো খবর। দীর্ঘ দর কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে COP29। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন প্রস্তুতির জন্য প্রতি বছর $300 বিলিয়ন দেবে তারা। এই রেকর্ড অর্থায়নের চুক্তির বিষয়ে বিশ্বের প্রায় 200 দেশের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান। শুক্রবার জলবায়ু সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও তহবিলের অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের পরেও টানা 33 ঘন্টা ধরে চলে দর কষাকষি। $300 billion till 2035 is a joke. ধনী দেশগুলো টাকা বাড়াতে রাজি না হওয়ায় সম্মেলন বর্জনের ঘোষণা দেন উন্নয়নশীল দেশগুলো। সম্মেলনের ওই অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত স্থানীয় সময় রোববার ভোর 3টায় চুক্তি অনুমোদন করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা চিৎকার করে এই চুক্তিকে স্বাগত জানান। দরিদ্র দেশগুলো বলছে জলবায়ু তহবিলের এই অর্থ দুর্যোগ মোকাবেলা এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় করবে। যদিও এই অর্থায়নকে অতি নগণ্য বলেও এর প্রতিবাদ করছেন অনেকে। জলবায়ু পরিবর্তনে এই অর্থ কতটা কাজে দেবে আপনারাই ভাবুন। তবে আমরা বাধ্য হচ্ছি, আমাদের জোর করেই বাধ্য করা হচ্ছে। 2009 সালে জলবায়ু সম্মেলনে চুক্তি হয়েছিল বার্ষিক $100 বিলিয়ন সাহায্য দেওয়া হবে। তবে 2022 সালে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলেও অন্যান্য বছর এই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাই এবার $300 বিলিয়ন অর্থায়ন কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তীব্র তুষার ঝড়ের কবলে ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লাখো মানুষ। একের পর এক সড়ক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। শুধু যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। আর এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল হচ্ছে বহু ফ্লাইট। তীব্র তুষারঝড় বাটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। যতদূর চোখ যায় চারিদিকে শুধু বরফের আস্তরণ। গ্রামীণ এলাকাগুলো ঢাকা পড়েছে বরফে। উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঘর থেকে বের হওয়ার উপায় নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন হাজারো বাসিন্দা। ইংল্যান্ডের উত্তরাঞ্চলের প্রধান সড়কগুলোতে জমে গেছে কয়েক ফুট বরফের স্তর। এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই। বাড়ছে হতাহতের সংখ্যা। সড়কে বরফের পুরো আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপার নামে বিশেষ ধরনের যান। কয়েকটি প্রধান বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে। এই কারণে দেরিতে ছাড়ছে বহু ফ্লাইট, বাতিল হয়েছে অনেকগুলো। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সাথে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ এবং সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে। এদিকে শুধু যুক্তরাজ্য নয়, বৈরী আবহাওয়ার কবলে পড়েছে ইতালি, কানাডা সহ আরও কয়েকটি দেশ। আয়ারল্যান্ডে তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হাজারো ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। আবহাওয়া বিভাগ বলছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে তার সমর্থকরা। তারা বলছেন, পিটিআইয়ের বাঁচা মরার লড়াইয়ে আজই হতে পারে চূড়ান্ত সমাধান। সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভ দমাতে ইতোমধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস, হোস্টেলে অভিযান চালায়। এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার ঘোষণার পরে কুরস্ক অঞ্চলে নিজেদের 40% এলাকার দখল হারানোর তথ্য দিয়েছে ইউক্রেন। অব্যাহত রয়েছে দুই পক্ষের সংঘাত। আর এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী বছরেই যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে তাদের। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে চেক প্রজাতন্ত্র। গেল শুক্রবারেই ইউক্রেন যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে কুরস্কে দখল করা ভূখণ্ডের 40% বেশি এলাকার উপর নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন। গেল আগস্টেই অঞ্চলটিতে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুললেন, আগামী বছরের 20 জানুয়ারির মধ্যেই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের বের করে দিতে চান পুতিন। মন্তব্য করলেন যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়েও। আমি আত্মবিশ্বাসী যে আগামী বছরে যুদ্ধ শেষ করার প্রতিটি সুযোগ রয়েছে আমাদের। এর জন্য যথাযথ পদক্ষেপ রয়েছে, সেগুলো আমাদের পিস ফর্মুলাতে অন্তর্ভুক্ত করা রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে শনিবার এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। ভারতের দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গেছে। মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে ঝাড়খণ্ডে জয় পেয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 235টি আসন, আর 49টি আসন পেয়েছে শিবসেনা এনসিপি কংগ্রেসের জোট। ঝাড়খণ্ডের 81 আসনের বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট পেয়েছে 56টি, 24টি আসন পেয়েছে বিজেপি জোট। এদিকে কেরালার ওয়েনারের সংসদ সদস্য হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদত্যাগের পর সেখানেও হয়েছিল উপনির্বাচন। প্রার্থী হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সথান মোকেরিকে 4,10,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। আগামীতে কয়েকশো কোটি ইউরো ব্যয় সাশ্রয়ের পরিকল্পনা করেছে বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ। শনিবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে ইউরো নিউজ। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, কোম্পানিটির কোন কোন বিভাগের আওতায় পড়বে তা এখনও নিশ্চিত নয়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয় বিবরণীতে দেখা যায় 6.7% কমে 345 কোটি ইউরোয় দাঁড়িয়েছে মার্সিডিজের আয়। নিট মুনাফা 54% কমে 172 কোটি ইউরোয় নেমে গেছে। ফলে জার্মান কোম্পানিটি বিশ্ববাজারে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ইউরোপে শীত মানেই সাদা তুষারে আবৃত গোটা শহর। তবে গেল বছর বেশিরভাগ শহরে তুষারপাত না হলেও এবছর সাদা তুষারে ছেয়ে গেছে ইতালির বেশ কয়েকটি শহর। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাতে বছরের প্রথম তুষারপাতের ঘটনা ঘটে উত্তর ইতালির সীমান্তবর্তী বিভাগ পিয়েমন্তে ও লম্বার্দিয়ায়। সন্ধ্যা 6টার দিকে তোরিন ও ভারেস সহ বেশ কয়েকটি শহরে হালকা বৃষ্টির সাথে শুরু হয় তুষারপাত। পরে বৃষ্টি বন্ধ হলেও চলমান থাকে তুষার পড়া। এতে পরদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ সাদা তুষারে ঢাকা এক শহরের দেখা পায় স্থানীয়রা। তবে দৃশ্যটি মন জুড়ানোর মতো হলেও জনজীবনে বেশ বেগ পোহাতে হয় তাদের। তুষারের কারণে সড়ক ঢাকা থাকায় কর্মস্থান ও বাজারে যাতায়াত সহ চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। স্থানীয় প্রশাসন দ্রুত সড়ক পরিষ্কার করলেও কিছু সড়ক অনেক পিচ্ছিল রয়ে যাওয়ায় থেকে যায় দুর্ঘটনার আশঙ্কা। যদিও পুরো সপ্তাহ জুড়ে দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা -5 পর্যন্ত নেমে গিয়েছিল, কিন্তু বৃহস্পতিবার -1 ও 0 তাপমাত্রায় তুষারপাত হয়। তবে দিনটিতে অনেক শহরে হলুদ সতর্কতা সংকেত হিসেবে জারি করেছিল স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। নিবির আমিন, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শকেরা, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।